কোনো ডিগ্রি নেই, নেই ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ, পড়াশোনার রেলগাড়িটাও থেমে গেছে মাঝপথে। তবুও এক তরুণ নিজের বুদ্ধি, ইচ্ছাশক্তি আর জেদের জোরে বানিয়ে ফেলেছেন প্যারামোটর। শুধু তাই নয়, তৈরি করেছেন এয়ার কুলার, ইলেকট্রিক থেরাপি মেশিন সহ আরো অনেক কিছু। প্রশ্ন জাগে, কিন্তু কিভাবে? বর্তমানে ইউটিউবের চেয়ে বড় শিক্ষক যেন আর কিছুই নেই। স্কুল কলেজ যা শেখাতে পারেনি সেটা শেখাচ্ছে এই ডিজিটাল ক্লাসরুম। আর ফরিদপুরের খেজুরতলা গ্রামের মারুফ মোল্লা তার এক উজ্জ্বল উদাহরণ। দারিদ্র্যের কারণে পড়াশোনা মাঝপথে থেমে গিয়েছিল তার, কিন্তু শেখা থামেনি। ইউটিউবের ভিডিও দেখে দেখে একদিন নিজের হাতেই বানিয়ে ফেলেন প্যারামোটর। অনেকদিন চেষ্টা করতে করতে আল্লাহকে দয়া করেছে, এইটাও বানাইতে পারছে বা উড়াইছে। এর জন্য আপনাদের সবার কাছে আমার একটাই দোয়া চাই যে আল্লাহকে সফল করে দেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমার ছেলে সফল হয়েছে বা হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ছোটবেলা থেকেই পাখির মতো উড়ার স্বপ্ন দেখতেন মারুফ। সেই স্বপ্নকে কখনো হারাতে দেননি। দিনের পর দিন পুরনো যন্ত্রপাতি জোগাড় করেছেন। ইউটিউব দেখে প্রতিটি পার্ট কিভাবে কাজ করে শিখেছেন। মাসের পর মাস চেষ্টা করে শেষে মাত্র ৬০,০০০ টাকা খরচ করে তৈরি করেছেন প্যারামোটর, যা কিনা বিদেশ থেকে আনলে খরচ হতো ৯ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। ছোট একটা মাঠ হইলেই টেক অফ করা যায়। এটা আমি বাইরের দেশ থেকে আনতে গেলে ৮ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন হয়। তো তখন আমি চিন্তা করি যে আমি নিজেই তৈরি করব এই প্যারাগ্লাইডার। প্রথমে আমি একটা রিমোট কন্ট্রোল প্যারাগ্লাইডার বানাই, প্যারামোটর। ওইটা বানিয়ে আমি সফল হই এবং ওইটা খুঁটিনাটি বিষয়গুলো দেখি কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। দেন আমি এই বড়টা বানানোর উদ্যোগ নিই। তো বড়টা বানাতে আমি প্রায় ১ বছর সময় লেগেছে এবং ৩২টা রিপস এবং ৩৫টা প্যানেল ব্যবহার করছি। রক সুতা এবং পলিস্টার কাপড় ব্যবহার করছি, যেটা রেইনকোটে ব্যবহার হয়। শুরুর দিকে কেউ তাকে গুরুত্ব দেয়নি। পরিবারের কথা ছিল, এসব ফালতু জিনিস করে সময় নষ্ট কেন। প্রতিবেশীরা তো একেবারে পাগল বলেই বসেছিল, কিন্তু মারুফ থামেননি। অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে ও, এবং এটা হয়েছে কি, যেটা আমি জানতে পারলাম যে ও বলল যে ভাই, এটা যদি আমরা উঠতে পারি তাহলে কিন্তু সবাই উঠতে পারবে, সবাই এটা দেখতে পাবে। আমি সেই সুদূর মানিকগঞ্জ থেকে আসছি এটা দেখার জন্য। তার প্রতিভা এখানেই থেমে নেই। এর আগেই তিনি তৈরি করেছেন এয়ার কুলার ও হাত পা ঘামার সমস্যার জন্য ইলেকট্রিক থেরাপি মেশিন। যন্ত্রপাতি নিয়ে খেলার এই আগ্রহ তার শৈশব থেকেই। তার মা বলেন, মারুফের মতো ছেলে ১০০ বছরে একজনই জন্মায়। সরকার আমার সন্তানগুলো একটু দয়া করলে, মানে সাহায্য করলে ওরা আরেকটু সফল হইতে পারবে, এটা আমার কামনা। তবে মারুফের স্বপ্ন কেবল নিজের আকাশ জয়েই শেষ নয়। তিনি চান বাংলাদেশের সৌন্দর্য প্যারামোটরে ভেসে ভিডিও করে তুলে ধরতে সারা বিশ্বের সামনে। তার বিশ্বাস, স্বপ্ন আর সাহস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। নিউজ ডেস্ক, RTV।